আপনার হাতে যেটা দেখা যাচ্ছে এটা কি মরার হাড়? এটা মরার হাড়। এই হাড় ছোঁয়ালেই সব কাজ হয়ে যায়। এই মরার হাড়ে খুব পাওয়ার আছে। এই হাড়ে একে অমাবস্যায় রক্ত দিয়ে একে জাগাতে হয়। এখানে যে কোনো সমস্যার সমাধান করতে এই হাড়টা আমি ছুঁয়ে দিলে আর আমার ওই ত্রিশূল ছোঁয়ালেই তার কাজ হয়ে যায়। কিভাবে এলো এই মরার হাড়? হাড়টা আমি নিয়ে এসেছি তারাপীঠ। এই হাড় আমার খুব পাওয়ারফুল হাড় আছে। আমার শিষ্য আছে, একটা হলদিয়ায় থাকে, তাকে একটা দিয়েছিলাম, আর আমার কাছে এই দুটো হাড় রেখে দিয়েছি। দর্শক বন্ধুরা, আজকে আমি এসেছি গুস্তিয়া সর্দার পাড়াতে। তো আমার পেছনেই দেখতে পাচ্ছেন তারাতান্ত্রিক। তো এই তারাতান্ত্রিকের উপরে একটি প্রতিবেদন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ছোটবেলা থেকেই ঈশ্বরের প্রতি অনুরাগ, ধীরে ধীরে সেই অনুরাগ আরও বাড়তে থাকলে ছুটে যান একজন তান্ত্রিক গুরুর কাছে আধ্যাত্মিক জীবন লাভ এবং ঈশ্বর সাধনায় অগ্রসর হওয়ার আকাঙ্ক্ষায়। কিন্তু তান্ত্রিক সাধক কোনো কিছু শেখাতে অনীহা প্রকাশ করলে মন ভেঙে গেল তার। অবশেষে একদিন মা তারা স্বপ্নে তাকে মন্ত্র দিলেন। মা তারার প্রদত্ত মন্ত্র জপ করে সাধন জীবনে উন্নতি করলেন আজকের তারাতান্ত্রিক মা। টালির চাল দেওয়া ছোট্ট একটা ঘরে মন্দির বা তারাতান্ত্রিকের উপাসনা স্থল বলা যায়। মন্দিরে সব দেবদেবীর মূর্তি সুন্দর পরিপাটিভাবে সাজানো। নিজের হাতেই তাদের সাজিয়েছেন তারাতান্ত্রিক। তারাতান্ত্রিক মায়ের সাথে যদি আপনারা সাক্ষাৎ করতে ইচ্ছুক হন তাহলে মধ্যমগ্রাম স্টেশনে নেমে আপনাদের আসতে হবে চৌমাথায়। চৌমাথা পেরিয়ে আপনারা গুস্তিয়াগামী বাস ধরে নামবেন গুস্তিয়া স্কুলের সামনে। সেখান থেকে হাত কয়েক দূরেই সর্দারপাড়া, আর এই সর্দারপাড়াতেই আছে তারাতান্ত্রিক মায়ের মন্দির। আপনার মন্দিরে আজকে আমি এসেছি, তো দেখতে পাচ্ছি অনেক দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। তারা মা আছে, গুরু বামদেব আছে, মা মুক্তকাশী আছে। বামদেব কোথায় আছে একটু দেখুন। বামদেব ওই যে ভিতরে আছে। এখানে মা কামাখ্যা আছে, মা বগলা আছে, গণেশ আছে, রাধা গোবিন্দ আছে। এদিকে মা মুক্তকাশী আছে, জগন্নাথ আছে, ভোলেনাথ আছে, মা ভবতারিণী আছে, মা কামাখ্যা আছে, ভোলেনাথ আছে, মা ছিন্নমস্তা, মা মনসা, রামকৃষ্ণ